ততবারই পেছন থেকে টেনে ধরেছে রাজনীতি। স্বাধীনতার ৪৬ বছরে এটাই বাংলাদেশের বিবর্ণ বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন দেশে এখনো রাজনৈতিক স্বাধীনতা আসেনি। আর অর্থনীতিবিদদের মতে রাজনীতি সরল নিয়মে চললে দেশের অর্থনীতি আরো ১.৫ গুণ বাড়তে পারত প্রায় $১৩৬ বিলিয়ন, যা দিয়ে তৈরি করা যেত অন্তত ৩৬টি পদ্মা সেতু। তারপরও যেটুকু অর্জন তার পুরোটাই সাধারণ মানুষের হাত ধরে। সুকান্ত সরকারের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জানাতুন নাইম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা বলা ছিল বলছে কিতাব বাংলাদেশ, বলছে কিতাব বাংলাদেশ। জাতিগতভাবে খুব অহংকার করি আমরা স্বাধীন দেশের লোক, আমরা স্বাধীন, কিন্তু তাদের চেতনাটা হয়তো আমরা এখনো ফুলফিল করতে পারিনি। যা দেখি তাই হাওয়াই মিঠাই, আসলের আসল কিছুই না। সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে অনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমরা দেশ হিসাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা আমাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি না। আমার কাছে স্বাধীনতা মানে যে আমি কিছু বাজাতেছি, এখানে আমি চাইলে বাইরেও বাজাতে পারি, এদিকেও বাজাতে পারি। আমাদের মধ্যে স্বাধীনতা হলো 3 বেলা 3 মুঠো খাবো। স্বাধীনতা থেকে এই পর্যন্ত আমাদের রাজনৈতিক স্বাধীনতা কতটুকু অর্জিত হয়েছে? ভোটাধিকারটা আসল আলোচ্যসূচি নয়। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টা লক্ষ্য আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে আছে। সেই মাপকাঠিতে দেখলে আমি মনে করি না আমরা বিন্দু মাত্র এগিয়েছি। ৪৬ বছরে দেশের রাজনৈতিক স্বাধীনতা কখনো বন্দী ছিল জলপাই খামে, কখনো বা গণতন্ত্রের ছদ্মবেশী লেবাসে, কখনো আবার রাজনীতির বহুমাত্রিক চলক নিয়ন্ত্রিত হয়েছে দূর পরবাসে। কিন্তু যদি প্রশ্ন হয় খামখেয়ালি এমন সব রাজনৈতিক সমীকরণ কতটুকু প্রভাব ফেলেছে অর্থনীতির ভাগ্যাদেশে, তখন অর্থনীতিবিদদের কথা সূত্র ধরেই বলতে হবে শঙ্কা যাই থাকুক, সাধারণ মানুষের কাঁধে ভর করে দেশের অর্থনীতি এগিয়েছে দুরন্ত সাহস। গতিটা যদি রাজনীতি, প্রাতিষ্ঠানিক শক্তি এগুলো যদি আরো সঠিক হতো, তাহলে আমাদের বর্তমান অর্থনীতির আকার আরো $136 বিলিয়ন বড় হতো। বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের গল্পটা যদি আমাদের লিখতে হয় সঠিকভাবে, নির্মোহভাবে, অবশ্যই সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল এটা, সাধারণ মানুষের এগুবার আকাঙ্ক্ষা। বাংলাদেশ অস্তাচলে যেখানে দিন শেষ। আমার আর কোনো স্বপ্ন নাই। আমি যদি একটা বইয়ের দোকান দিতে পারতাম তাহলে আমার স্বপ্ন বাস্তবায়ন হতো, এবং আমি 25 বছর ধরে এই রোডে থাকতেছি একটা স্বপ্নের আশায়। জীবন নামের চোরাবালিতে নিজ সন্তান সহ আরো বহু কিছুই হারিয়ে ফেলা একজন গফুর সর্দার তবু স্বপ্ন ফেরি করেন নিজ জীবনের স্বাধীনতার খোঁজে। অজস্র দাহকালের সাক্ষী হয়ে থাকা এই বাংলাদেশের মতোই লাখো প্রাণে রক্তে রাঙা দেশ। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা।